হ্যালো বন্ধুরা, গুড মর্নিং বলবো না, আজ বলবো গুড আফটারনুন। কারণ আমি সেজেগুজে চলে এসেছি একটা নতুন জায়গার ভিডিও শ্যুট করতে। সো আমি অত বড় ব্লগার হয়ে যাইনি, তো আমার ভিডিওগুলো হয়তো খুব সুন্দরভাবে তোলা হয়নি। যেরকম পেরেছি সেরকমটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। প্লিজ একটুখানি ম্যানেজ করে নিও। তো আমরা এসেছি, আমাদের এখানে একটা গার্ডেন আছে, সেই জায়গায় ঘুরতে এসেছি। গার্ডেনের নাম কি সেটা আমি পরে তোমাদের সাথে রিভিল করছি। এখানে অ্যাকচুয়ালি আসা তোমাদের দাদাভাই রান্নার কাজে এসে, ওই যে দেখো একটু জুম করে দেখাচ্ছি, জলের মধ্যেখানে একটা ফ্যামিলি বসে রয়েছে, ওদের আজকে পিকনিক ছিল। তো পিকনিকে রান্না করতে এসে সেই সূত্রেই এখানে আসে। আর আমি যেখানটা বসছিলাম দোলনার মধ্যে, সেইখান দিয়ে ওই যে পিছন দিক দিয়ে মানে একটা মন্দির দেখা যাচ্ছে। তো পরে বলছি, গাছটা দেখো বিশাল বড়, লাইটিংয়েরও ব্যবস্থা রয়েছে। সকালের থেকে রাত্রিরে দেখতে একটু বেশি ভালো লাগে যখন লাইটিং ফাইটিংগুলো জ্বালানো হয়। আর দুটো রাজহাঁস রয়েছে, ডানা মেলছে, ওই যে দেখতেই পাচ্ছ। এই যে বাচ্চা কাচ্চাগুলো দৌড়াদৌড়ি করছে না, ওদের জন্য এই যে রাজহাঁস দুটো সকাল থেকেই একটু তেতে রয়েছে। ওই জন্য সামনাসামনি গিয়ে কোনো রকম গাছ পাখি পক্ষীর ছবি তুলতে পারছি না। তো অনেকক্ষণ ধরে একই জায়গা তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি, চলো একটু ওদিকটা যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ নানা রকম গাছ বসানো রয়েছে, একটু যত্নের অভাবে। এই যে রাজহাঁস দুটো, নামও যেরকম কাজও সেরকম। যেটা বলছিলাম, যত্নের অভাবে জিনিসটা যতটা খোলার দরকার ছিল ততটা খুলে আসতে পারিনি। তবে হ্যাঁ, আর একটু গাছপালা বসালে আর একটু যত্ন নিলে সত্যি বলতে জিনিসটা আর একটু ভালো হতো। তো এদিকটাও গাছপালা বসানো রয়েছে, চারিদিকেই আছে। ওই যে বললাম, একটু যত্নের অভাবে একটু জল ফল দিলে সজীব হয়ে উঠতো গাছগুলো। কীরকম মাটি শুকনো বলে কীরকম একটুখানি লাগছে না। তাছাড়াও শীতকালে একটু গাছপালা হলুদ হয়ে যায় জানি, কিন্তু আমিও গাছের একটু আধটু যত্ন জানি। তো এদিক থেকে তো বদ্রি পাখিগুলো একদমই দেখানো যাচ্ছিলো না, সামনে তো যেতেই পারছিলাম না, জুম করেও দেখাতে পারছিলাম না, কারণ রাজহাঁসগুলো তাড়া করতে আসছিলো। তো চলো দেখি একটু পিছন দিক দিয়ে দেখানো যায় নাকি। আর এটা দেখাচ্ছিলাম একটা ছোট্ট লেবু গাছ, প্রচুর পরিমাণে লেবু এসছে, আর অনেক রকমের গাছপালা বসানোই রয়েছে জানো তো। তো যাওয়া যাক এদিকটাই। দেখো পুকুরের, মানে পুকুর তো বলা যায় না, সুইমিং পুলই বলা যায়। এখানটা একটা খাঁচার মধ্যে একটাই পায়রা রয়েছে। পাখিটাকে আরও বিভিন্ন রকমভাবে সাজালে কিন্তু জিনিসটা আরও ভালো লাগবে। আর দেখো তো, আমি তো দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ নাকি বদ্রি পাখিগুলো হলুদ কালারেরও ওই যে ডালে বসে রয়েছে কটা বদ্রি পাখি। মধ্যেখানে সেকশনটায় মনে হয় যত সম্ভব কিছু নেই, একটু নিচের দিকে যাওয়া যাক, একটু জাতের কটা লাভবার্ড পাখি রয়েছে। দাঁড়াও দেখছি, আগে লেবু গাছটা দেখে নাও। এই দেখো কত ছোট ছোট লেবু এসছে, আর তার ফাঁক দিয়ে ওই যে ওরা বোটিং করছে সেটাও দেখা যাচ্ছে। একটুখানি দেখতে পেয়েছো কিনা আমি জানি না। এই দেখো জাতের বললাম না, লাভবার্ডগুলো রয়েছে। চলো এদিকটা আসা যাক একটু হেঁটে হেঁটে। একটা টবের মধ্যে বেগুন চারা লাগানো হয়েছে, আর বেশ কিছু বেগুনও হয়েছে। দিদিভাই এখানে বলছিল দেখাশোনার জন্য লোক রয়েছে, তারা ওই গেস্ট হাউসটার মধ্যে থাকে, সেটাই কথা বলছিলাম। আর এদিকে উচ্ছে গাছও লাগানো রয়েছে, বেশ ভালো লাগছে। আর এই যে গেটগুলো করেছে, তো দিদিভাই বলছিল এগুলো কি আসলেই ঘাস? আমি বললাম না, এগুলো নকল ঘাস, আসল ঘাস হলে হলুদ হয়ে যেত, শুকিয়ে যেত, এত সুন্দরভাবে থাকতো না। তো গার্ডেনটা সত্যি সাজাতে এখনও বাকি রয়েছে। আর একই জায়গায় আমরা ঘুরেই যাচ্ছিলাম, ওই ফ্যামিলিটা পিকনিকে এসছে, অ্যাকচুয়ালি ঘোরার কথা রাত্রিরে চলে ওদের, যায় তো আমাদের না, নেই, সেই লজ্জা রাত্রিরেও আমরা থাকি যেতে এত পারছি বড় না। জায়গায়। হ্যাঁ, তো গেস্ট চলো হাউসে থাকে, একটু তোমার দেখাশোনা এদিকটা করতে হবে না আসা যাক। এইখানটা। এদিকটা এলাম, এদিকে সুইমিংয়ের না খুব ভালো ব্যবস্থা রয়েছে। সুইমিংয়ের কস্টিউম, সুইমিংয়ের যত যাবতীয় জিনিস সব এই রুমটার ভিতরেই রাখা রয়েছে, রুমের ভিতরে আর যায়নি। বললাম না, বাচ্চা কাচ্চা নিয়ে এলে না তাদের বোর লাগবে না, দৌড়ে খেলে কুদে দোল খেয়ে দারুণ মজায় কাটাতে পারবে। আর এখানে একটা বড়, ওখানে মূর্তি আছে, দেখতেই পেলে কৃষ্ণ করে। আর সত্যি আমার হ্যাঁ, ব্লগটা আজকে সত্যি একটু ঘাসের হবে না, অন্যরকম, ঘাস শুকিয়ে যাবে না। তাই না? এই যে শিব মূর্তিটা বড়, গার্ডেনটার নাম হচ্ছে শিবালয় গার্ডেন। এই শিব মূর্তি আর শিব মন্দিরের জন্যই গার্ডেনটার নাম শিবালয় গার্ডেন। তো এদিকটা আছে বলতে সুইমিং করতে পারবে, বাচ্চারা দোল খেতে পারবে, দোলনার অনেক রকম ব্যবস্থা রয়েছে এখানে। আর এখানে ওয়াশরুম রয়েছে। সামনের দিকটাই অ্যাকচুয়ালি কাজ, কিন্তু সামনের দিকটা তো আমি ভিডিও করতে পারিনি, ঢোকার সময় এন্ট্রির সময় ভিডিও করতে পারিনি, এক্সিটের সময় ভিডিও করছি। আরও একদিন আসার কথা রয়েছে শিবরাত্রিতে, যদি আসতে পারি তাহলে আমি আর একবার
বসো, তাহলে ব্যালেন্সটা ভালো থাকবে। তো আমি ওকে বলছিলাম না না, আমার এইসব জিনিসে এমনিও বেশি ভয়, আমার দরকার নেই, তুই বস। ওই পাশেই দোলনা ছিল, আবার সিঙ্গেল দোলনাগুলো। যাই ওদিক থেকে এদিকে চলে এসেছি। এই যে গাছগুলো না নকল গাছ বসানো রয়েছে শুধুমাত্র বাচ্চাদের জন্য, বাচ্চারা এসে এত পরিমাণে গাছগুলোকে ডিস্টার্ব করে, আসল গাছ বসানো তো মনে হয় কিছু থাকতোই না। তো আরও একটা চমক আছে এই সব কিছুর মধ্যেই রয়েছে ডিজের রুম, সেটা একদম লাস্টে দেখাবো। প্রতিটা ঠাকুরের মূর্তি দিয়ে না দারুণভাবে এই জায়গাটাকে সাজিয়েছে। তো চলো আসল মেন মন্দিরটায় যাওয়া যাক, শিব মন্দিরে। ওই যে সামনে টুকটুক করে যাচ্ছি আমরা। তো ভিউটা খুব সুন্দর, চারিপাশে এত গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো। আর এই শীতের সময় যদি একটু ফুল গাছ লাগাতে পারতো না, তাহলে আরও বেশি ভালো লাগতো জিনিসটা। শিব মন্দিরটা আমি সাইড দিয়েও দেখাবো, সামনে দিয়ে দেখানোর চেষ্টা করবো। যতটা যা দেখতে পাচ্ছ একটু ম্যানেজ করে নিও। আমি আগেই বলেছি আমি খুব একটা ভালো ব্লগার নই, তাই শ্যুট সেরকমভাবে করতে পারিনি, যতটা পেরেছি করার চেষ্টা করেছি। তো আজকের ব্লগটা বলবো না যে এতটুকুই, এখনও একটু বাকি আছে, তো বলে রাখতে ক্ষতি কোথায়। যদি ভালো লেগে থাকে একটু শেয়ার, সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে ভুলো না। আমার ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই আমার পাশে থেকে এরকমভাবে সাবস্ক্রাইব করে প্লিজ। আমার চ্যানেলে তোমাদের সাপোর্টের ভীষণভাবে প্রয়োজন রয়েছে। তো এই হচ্ছে শিব মন্দির। দিদিভাই খেয়ে উঠে একটুখানি ঘন্টা বাজিয়ে দিল। আমিও সামনের দিক থেকে নন্দী ভগবান আর শিব ঠাকুরকে একবারে দেখিয়ে দিলাম তোমাদেরকে। বেশ ভালো লাগলো জায়গাটায় এসে। আর ওই যে ভিতরে আসার এবং বাইরে যাওয়ার পথ হচ্ছে ওইখান দিয়ে, ঠিক আছে। তো চলো ডিজে রুমে যাওয়া যাক। তবে লাইটিংটাই সবে শুরু করা হয়েছিল, গান শুরু করা হয়নি, সেই সময় একটু ভিডিও করে নিয়েছিলাম। আর আজকের ভিডিওটা এত অব্দি। চলো সন্ধে হয়ে গিয়েছিল এমনি, তাই একবারে গুড নাইট বলে দিলাম। প্লিজ সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন রয়েছে। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না এবং কমেন্ট করতেও ভুলো না কি কোথা থেকে দেখছো আর কেমন হয়েছে। টাটা।